নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাই বাংলাদেশের আজকের প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে আপনাদের কাছে ভালো খবর দিতেই তো আসা। হ্যাঁ, ভালো খবর নিশ্চিতভাবে, এটা বলা যেতে পারে বাংলাদেশের জনসাধারণের নৈতিক জয়। আর এই প্রতিবেদনে থাকছে বাংলাদেশে কত মানুষ ভোটাধিকার থেকে বাদ পড়ল, আর কত মানুষ ভোটাধিকার পেলেন, কত মানুষ এবারে বাংলাদেশে ভোট দেবে, আর বাংলাদেশের ভোট কবে, এই সংক্রান্ত বিষয়েই আমাদের আজকের প্রতিবেদন। এবং আজকের প্রতিবেদনে আমরা এটাও জানাবো যে কতটা চাপের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। তবে ওই যে কথা আছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলে গিয়েছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না, শুধুমাত্র একসাথে হতে হবে। মানুষ একসাথে হয়েছে, তাই জনগণের দাবিকে গুরুত্ব দিল নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কিন্তু ঠিক কী বলল, চলুন আজকের এই প্রতিবেদনে আমরা পুরোটা বিস্তারিত প্রতিবেদনে নজর রাখি। দর্শক বন্ধু, জল্পনা ছিল যে কবে বাংলাদেশের নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাস তো বটে, কিন্তু একটা জল্পনা শোনা যাচ্ছিল নির্বাচন পিছিয়ে যেতে পারে, এবং এর পেছনে নানা কলকাঠি রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি চেয়েছিলেন এপ্রিল মে মাসে নির্বাচন হোক, কিন্তু জনগণের, বাংলাদেশের আপামর বাসিন্দাদের, তাদের দাবি ছিল নির্বাচন হোক ফেব্রুয়ারিতেই, এবং খোলামেলা নির্বাচন হোক। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে দিল নির্বাচন কমিশন, এবং সেখানে তারা জানিয়ে দিল যে এবছর পুরুষ ভোটারের সংখ্যা 6,48,00,000, আর মহিলা ভোটারের সংখ্যা 6,28,00,000, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন। এবং 45 লক্ষ মুখ, 45 লক্ষ ভোটার যারা বাংলাদেশের নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার মাধ্যমে, নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সেদেশে অর্থাৎ বাংলাদেশে ভোটাধিকার দেওয়া হলো 45 লক্ষ মানুষকে, যারা বিভিন্ন কারণে বাদ পড়েছিলেন, আঁধারে ছিলেন, তাদেরকে গণপ্রজাতন্ত্রী দেশে গণতান্ত্রিক অধিকারের জায়গা করে দিল নির্বাচন কমিশন। তবে এর মধ্যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, শুধু পশ্চিমবঙ্গ বলেন না আপনারা, শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও এমন রয়েছে। মৃত ভোটার, ভুয়ো ভোটার এইসব মিলিয়ে 21 লক্ষ বাদ পড়ল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাতে নির্বাচন কমিশন বলে দিল যে ভোটের দিন এবং গণভোটের দিন, ভোটের দিন এবং গণভোটের দিন একই দিন পড়েছে 12ই ফেব্রুয়ারি। মনে রাখবেন দিনটা, যেদিন আমরাও নজর রাখব। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 300 আসনে নির্বাচন, অর্থাৎ সংসদে 300টা আসন রয়েছে, সেই 300টা আসনে নির্বাচন হবে, এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক হবে বলেই দাবি করছে নির্বাচন কমিশন। এবং সেদেশে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো, গোটা নির্বাচনটা যাতে সুষ্ঠু, অবাধ হয়, সেই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার ওপর। এবং তার সরকার নিবিড়ভাবে নির্বাচনটা ভালোভাবে করাবে। যতক্ষণ পর্যন্ত সরকার গঠন না হচ্ছে, অর্থাৎ নির্বাচিত সরকার শপথ না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব থাকবে ডক্টর ইউনূসের। কিন্তু আপনাদের মনে অনেকের প্রশ্ন উঠতে পারে, এই নির্বাচনে কি শেষমেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে? আর 2 সপ্তাহ গেলে, মোটামুটি 16ই ডিসেম্বর গেলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। 16ই ডিসেম্বর দিনটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 16ই ডিসেম্বরেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেক কিছু। আমরা আপনাদেরকে বারবার বলেছি, 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে যেমন বিজয় দিবস, সেদিন থেকে হয়তো নতুন ইতিহাস রচিত হবে। 12ই ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়ে গেল, সমস্ত রাজনৈতিক দল প্রস্তুত, একেবারে তারা তুঙ্গে। প্রার্থী তালিকা প্রকাশের কথা আমরা আগেই জানিয়েছি। সবাই মিলে একত্রিত যে নির্বাচন, সমস্ত রাজনৈতিক শিবির এবং সাধারণ মানুষ চাইছেন যে 12ই ফেব্রুয়ারি এমন নির্বাচন হোক যাতে কয়েক দশকে সাধারণ মানুষ এমন নির্বাচন দেখেননি। নিবিড়, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হোক, এবং নির্বাচিত সরকার এসে বাংলাদেশের হাল ধরুক। বাংলাদেশের দারিদ্রতা যেভাবে বেড়ে গেছে, বাংলাদেশের জিডিপি যেভাবে নষ্ট হয়ে গেছে,
বাংলাদেশের বন্দর বাণিজ্য শেষ হয়ে গেছে, বাংলাদেশের বস্ত্রশিল্প ক্ষতির মুখে, বাংলাদেশের মৎস্যজীবীরা দুঃখে রয়েছেন। যাতে এই সমস্ত পরিস্থিতির একটা পরিবর্তন ঘটে তার জন্য সবাই কিন্তু মুখিয়ে রয়েছেন ওই 12ই ফেব্রুয়ারির দিকে। 12ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে এবং কমিশন বলেছে যে পুরোপুরি ভোট সুষ্ঠু স্বাভাবিকভাবে করানোর দায়িত্ব ডক্টর ইউনূসের। আর কোনো পরিকল্পনা নয়, আর কোনো ষড়যন্ত্র নয়। ডক্টর ইউনূসের কাছে আমরাও অনুরোধ করছি, আপনি অন্তত যাতে 15 মাসে যা করতে পারেননি, বাংলাদেশকে উন্নয়ন দিতে পারেননি, বাংলাদেশকে সংস্কার দিতে পারেননি, কিন্তু বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যান, যাতে মানুষ আপনাকে মনে রাখবে যে অল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্ব আপনার কাঁধে থাকলেও আপনি দৃষ্টান্তমূলক কিছু করতে পেরেছিলেন। অনেক অনেক সাজিশ, অনেক চক্রান্তে আপনি যুক্ত হয়েছেন, অনেক নেপথ্যের কথা সামনে এসেছে। দয়া করে বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করে যান। এই দাবি জনতা করছে, এই দাবি নির্বাচন কমিশন করছে, এই দাবি বাংলাদেশের মিডিয়া করছে, এই দাবি ভারতবর্ষের মিডিয়া করছে। কারণ আমরা চাই সোনার বাংলা ফিরুক তার ছন্দে, বাংলাদেশ ফিরে পাক তার ঋত গৌরব, এবং সেটা 12ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাক। তবে তার আগে বিজয় দিবসের দিনটাও আমরা নজর রাখব ঢাকার দিকে। সেদিন কিছু একটা ঘটতে চলেছে, বাংলাদেশের নির্বাচনে মোড় ঘোরানো দিন হতে চলেছে 16ই ডিসেম্বর, কথা বলা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদন আজকে পর্যন্তই। 12ই ফেব্রুয়ারি ভোটের দিনটা কেমন হচ্ছে সারা দিন ভোর আপনাদেরকে খবর দেব। আর এই যে 6,48,00,000 পুরুষ ভোটার এবং 6,28,00,000 মহিলা ভোটার এবং নতুন ভোটার আবার রয়েছে, মানে নবপ্রজন্ম 21 লক্ষ, তারা কাকে বেছে নিল, কোন রাজনৈতিক দলকে বেছে নিল, কাকে প্রধানমন্ত্রী বেছে নিল, তার দিকেও আমাদের নজর থাকবে। বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদন আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাংলাদেশ সংক্রান্ত খবর নিয়ে।